10 মুরাকাবা ইহসানাত, আল্লাহ পাকের অনুগ্রহ রাশির মুরাকাবা। অতঃপর নিজের প্রতি আল্লাহ পাকের ইহসানাত বা অনুগ্রহ রাশির এভাবে মুরাকাবা করবে এবং আল্লাহ পাকের নিকট এরূপ আরজ করবে যে, আয় আল্লাহ, আমার রূহ কখনো আপনার নিকট সৃষ্টি হওয়ার জন্য বা অস্তিত্ব লাভের জন্য কোনো দরখাস্ত করে নাই। আপনার দয়া ও করম বিনা দরখাস্তে আমাকে অস্তিত্ব দান করেছেন। তদুপরি আমার রূহ তো এই দরখাস্তও করে নাই যে আমাকে আপনি মানুষের দেহে দান করুন। ইচ্ছা করলে আপনি আমাকে শূকর ও কুকুরের দেহের মধ্যেও স্থাপন করতে পারতেন, ফলে আমি হতাম একটা শূকর কিংবা কুকুর। আয় আল্লাহ, তা না করে আমার কোনো আর্জি ব্যতি রেখে আপন করুণায় আপনি আমাকে সৃষ্টির সেরা মানুষের দেহ দান করেছেন, আমাকে মানুষ বানিয়েছেন। তদুপরি হে আমার আল্লাহ, আপনি যদি আমাকে কোনো কাফের মুশরিকের ঘরে সৃষ্টি করতেন, তাহলে না জানি কত ভয়াবহ ক্ষতি ও বরবাদির শিকার হয়ে যেতাম। ওই অবস্থায় যদি আমি কোনো দেশের প্রেসিডেন্ট কিংবা বাদশাহ হয়ে যেতাম, তবু কাফের মুশরিক হওয়ার দরুন আমি জন্তু জানোয়ারের অপেক্ষা ঘৃণ্য নিকৃষ্ট হতাম। আপন দয়ায় আমাকে মুসলমানের ঘরে সৃষ্টি করে আপনি যেন আমাকে শাহজাদা রূপে সৃষ্টি করেছেন। ইমানের মতো বিরাট নিয়ামত, যার সামনে পৃথিবীর সমস্ত নিয়ামত ও সমস্ত রত্নভাণ্ডারের কোনো মূল্য নাই। বিনা চাওয়ায় আপনি আমাকে এত বড় অমূল্য নিয়ামত দান করেছেন। আয় আল্লাহ, বিনা দরখাস্ততেই যখন আপনি এত বড় বড় নিয়ামত ও এত অসংখ্য নিয়ামত দান করেছেন, তাহলে দরখাস্তকারীকে আপনি কীরূপে মাহরুম করবেন? আমার অপার করুণার আধার মাওলার কাছে কেহ যদি একটি ফোঁটা চেয়েছে, তো তিনি তাকে এক সাগর দান করেছেন, সেই সঙ্গে কত অমূল্য মণিমুক্তাও দান করে দিয়েছেন। আয় আল্লাহ, বিনা দরখাস্তে আপনি আমার প্রতি যে অজস্র অনুগ্রহ করেছেন, সেই অনুগ্রহ রাশির উসিলা দিয়ে আমি আপনার কাছে ফরিয়াদ করতেছি, দয়া করে আপনি আমার ইসলাহ করে দিন, আমার অন্তর আত্মাকে সংশোধিত ও পরিমার্জিত করে দিন, যেন মৃত্যু পর্যন্ত আমি আপনার সকল নাফরমানি হতে সম্পূর্ণ মুক্ত বিরত থাকতে পারি। আয় আল্লাহ, আপনি আমাকে ভালো ঘরে ভালো বংশে সৃষ্টি করেছেন। আপনি আমাকে আপনার নেক বান্দাদের প্রতি মহাব্বত দান করেছেন এবং দিনের ওপর আমলের তৌফিক দান করেছেন। অন্যথায় আপনি যদি পথ প্রদর্শন না করতেন, তাহলে আমার কোনো উপায় ছিল না, কারণ বহু লোক মুসলমানের ঘরে পয়দা হওয়া সত্ত্বেও বদ্দিন, নাস্তিক, পথভ্রষ্ট হয়ে যায়। এবং আয় আল্লাহ, আপনারই দয়ায় আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক স্থাপনের তৌফিক দিয়ে হয়েছে এবং আপনি হকপন্থীদের সাথে সম্পর্ক নসিব করেছেন। অন্যথায় যদি কোনো বদ্দিন, ভণ্ড ও বা আনারির হাতে পড়ে যেতাম, তাহলে আজ আমি গুমরাহির শিকার থাকতাম। আয় আল্লাহ, দুনিয়াতে আপনি সালেহীনের সঙ্গ দান করেছেন, দয়া করে আখিরাতেও সালেহীনদের সঙ্গ নসিব করুন। আয় আল্লাহ, কত অসংখ্য পাপ আমার দ্বারা সংগঠিত হয়েছে, তখন আপনার কহরি কুদরত তা প্রত্যক্ষ করেছিল, কিন্তু আপনি আপনার ক্ষমা ও সহনশীলতার আঁচল তলে আমার ওই সমস্ত পাপরাশিকে ঢেকে রেখেছেন এবং আপনি আমাকে অপমানিত করেন নাই। আয় আল্লাহ, আমার মতো নালায়েকের অসংখ্য নালায়েককে আপনার সহনশীলতার সিফতের দ্বারা আপনি বরদাস্ত করেছেন। আয় আল্লাহ, আমার লাখো কোটি জান আপনার সেই সহনশীলতার ওপর কুরবান। অন্যথায় আজও যদি আমার সকল গোপন বিষয়াদি আপনি জনসম্মুখে প্রকাশ করে দেন, তাহলে কোনো মানুষ আমাকে তার কাছে বসতেও দিবে না। আয় আল্লাহ, আপন করমে আমার জন্য ইমানের সাথে মৃত্যু মঞ্জুর করুন। আয় আল্লাহ, সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী জান্নাতীদের সাথে আপনি এই অধমকেও কবুল করুন এবং তাদের অন্তর্ভুক্ত করুন। মোট কথা, এভাবে একটি নিয়ামতের কথা চিন্তা করবে যে আল্লাহ পাক আমাকে মাল, দৌলত, ইজ্জত, আবরু, স্বাস্থ্য, সুস্থতা ইত্যাদি দান করেছেন। এক নিয়ামতের খেয়াল করবে ও খুব প্রাণ ভরে শুকর আদায় করবে। সবশেষে আল্লাহ পাকের নিকট আরজ করবে যে, আয় আল্লাহ, আপনার নিয়ামত, ইহসান ও অনুগ্রহ রাজি এত অনন্ত অসীম যে সেগুলোর কথা স্মরণে আনা বা অন্তরে উপস্থিত করা অসম্ভব। আয় আল্লাহ, আপনার সীমাহীন নিয়ামত অনুগ্রহের মধ্য হতে যা যা আমি স্মরণ করতে পেরেছি এবং যেগুলো স্মরণ করা সম্ভব হয় নাই, আমার দেহের প্রতিটি পশম, প্রতিটি বিন্দুর জবানে এবং বিশালী পৃথিবীর প্রতিটি পরমাণু অসংখ্য জবানে আমি আপনার সমস্ত নিয়ামতের শুকর আদায় করতেছি। আয় আল্লাহ, দয়া করে আপনি আমার নফসের ইসলাহ ও তাজকিয়ার ফয়সালা করুন।
পূর্ণ সংশোধন ও পরিমার্জনের ফয়সালা করুন। 11 নজর হেফাজতের আপ্রাণ চেষ্টা। যারা শহরে বা বাজারে যাতায়াত করে থাকেন তারা ঘর থেকে বের হওয়ার আগে 2 রাকাত হাজতের নামাজ পড়ে দোয়া করে নেবেন যে, আয় আল্লাহ, আমি আমার চক্ষুদয় ও অন্তরকে আপনার হেফাজতে রাখতেছি। নিশ্চয়ই আপনি সর্বোত্তম হেফাজতকারী। অফিস, আদালতে, দোকানপাটে এবং বাজারে থাকা অবস্থায় যথাসম্ভব উযু সহকারে থাকবেন এবং জিকিরে মশগুল থাকবেন। তারপরও যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে ঘরে ফিরে ইস্তেগফার করে নেবেন, আল্লাহর কাছে খুব মাফ চেয়ে নেবেন এবং প্রতিবারের অন্যায়ের জন্য জরিমানা স্বরূপ 4 রাকাত নফল নামাজ পড়বেন। সামর্থ্য অনুসারে কিছু আর্থিক জরিমানাও আদায় করবেন, অর্থাৎ কিছু টাকা পয়সা সদকা করে দেবেন। নিজের ওপরে নিয়ম চালু রাখবেন। আর যদি হেফাজতে থাকার তৌফিক হয় তাহলে আল্লাহর দরবারে শুকর আদায় করবেন। 12 রূপ সৌন্দর্যের ধ্বংসের মুরাকাবা। যদি হঠাৎ কখনো কোনো সুশ্রী চেহারার উপর নজর পড়ে যায় তাহলে সাথে সাথে কোনো বিশ্রী চেহারার দিকে তাকাবে। যদি সামনে না থাকে তাহলে মনে মনে একটি বিশ্রী আকৃতির মানুষের সহিত কল্পনা করবে, যার চেহারা একেবারে বিদঘুটে কালো, সমস্ত মুখে বসন্তের দাগ, চ্যাপ্টা নাক, লম্বা লম্বা দাঁত, কানা, মাথায় টাক পরা, মোটা ও বেডঙ্গা দেহ, ভুঁড়ি বের হয়ে আছে, ঘন ঘন পাতলা পায়খানা হচ্ছে, তার পায়খানার ওপর ও তার আশেপাশে অসংখ্য মাছি পড়তেছে আর ভনভন করতেছে। অতঃপর খেয়াল করবে যে আজ যাকে প্রিয় সুন্দর লাগতেছে একদিন তারও এই পরিণতি হবে। তাছাড়া এও চিন্তা করবে যে এই সুশ্রী লোকটি যখন মারা যাবে তখন তার লাশ পচে গেলে কিরূপ বিশ্রী বিভৎস হয়ে দেখা যাবে। শত শত কীরা তার পচা গাল ও গোশত ইত্যাদির ওপর হাঁটতে থাকবে এবং মজাছে ভক্ষণ করতে থাকবে। পেট ফুলে ফেটে যাবে এবং এত দুর্গন্ধ হবে যে ওদিকে নাক দেওয়াই মুশকিল হয়ে যাবে। অতএব কেন আমি পচনশীল, মরণশীল, ধ্বংসশীল এরূপ বস্তুর প্রতি অনুরক্ত হব? তবে যে কোনো বিশ্রী সুরতের এরূপ কল্পনার দ্বারা সাময়িক উপকার হবে বটে, পরে আবারও তাকাজা পয়দা হবে, অন্তরে আবার সেই সুশ্রীমুখের প্রতি আবেগ অনুরাগ জাগবে। তাই ভবিষ্যতে সেই তাকাজা ও আবেগকে দুর্বল করার পদ্ধতি এই যে হিম্মত করে ওই তাকাজার অনুকূলে সারা দান থেকে বিরত থাকবে। মনের আবেগ পুরা করবে না, বরং কঠোরভাবে তার বিরোধিতা করবে এবং বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করবে। অন্তরে আল্লাহর আযাবের ধ্যান জমাবে। আর কোনো সাহেবের নিসবত ওলি আল্লাহর সঙ্গ লাভ করবে। 13 নফসের ইসলাহের সর্বাধিক গুরুত্বপূর্ণ কার্যকরী ব্যবস্থা। নফসের ইসলাহের সর্বোৎকৃষ্ট পন্থা এই যে কোনো ওলি আল্লাহ লোকের সহবতে নিয়মিত কিছু সময়ের জন্য অবশ্যই হাজিরা দিতে থাকবে এবং আল্লাহর মহব্বতের কথা শুনতে থাকবে, কারণ সাধারণত আল্লাহর ওলিদের সহবতে নফসের ইসলাহ এবং দিনের ইস্তেকামত হাসিল হওয়া কঠিন বরং অসম্ভব। এটাই স্বাভাবিক নিয়ম। বরং যেই আল্লাহওয়ালার সাথে মুনাসাবাত অনুভব হয় তার সাথে ইসলাহি সম্পর্ক কায়েম করে নেবে, অর্থাৎ তাকে নিজের জন্য দিনী উপদেশদাতা বা পরামর্শদাতা রূপে গ্রহণ করবে এবং তাকে নিজের আমল, আচার, ব্যবহার ও চরিত্র বিষয়ক অবস্থাদি জানাতে থাকবে। সেই প্রেক্ষিতে তিনি যেই প্রতিকার ও ব্যবস্থাপতি বাতলিয়ে দেন যথাযথভাবে তা মেনে চলবে এবং তৎপ্রতি পূর্ণ আস্থা পোষণ করবে যে আমার মুরব্বির দেওয়া পরামর্শদি মেনে চলার মধ্যেই আমার ইসলাহ ও কামিয়াবি রয়েছে। ইনশাআল্লাহ সমস্ত রুহানি ব্যাধি থেকে দ্রুত শেফা নসিব হবে। জিকির ও মামুলাত নিয়মিত আদায় করবে। বিশেষ দ্রষ্টব্য, উল্লেখিত ব্যবস্থাপত্রে যে জিকির বাতলানো হয়েছে তা হচ্ছে একজন সুস্থ সবল মানুষের জন্য। তাই যদি কারো কোনো দুর্বলতা বা কোনো রোগ থাকে তাহলে তা ইসলাহি মুরব্বিকে জানিয়ে তার পরামর্শ মোতাবেক জিকিরের পরিমাণ কমিয়ে নেবে। এ বিষয়টি বিশেষভাবে স্মরণ রাখার যোগ্য যে মুর্শেদ বা মুসলেহ এর পরামর্শ ব্যতীত এই ব্যবস্থাপত্রের দ্বারা আদৌ কোনো উপকার হবে না। অতএব সোহবতে যাতায়াত ও পত্র আদান প্রদানের মাধ্যমে কোনো আল্লাহওয়ালা মুসলেহকে অবস্থা জানানো ও তার প্রতি আন্তরিক আস্থার সাথে তার দেওয়া ব্যবস্থা হেদায়েতের অনুসরণ অব্যাহত রাখা জরুরি। 14 কুদৃষ্টির ক্ষতি ও ধ্বংসাত্মক পরিণতির মোকাবেলা। কুদৃষ্টির ক্ষতি ও ধ্বংসের লীলার কথা চিন্তা করবে যে ইহা এমনই এক ধ্বংসাত্মক ব্যাধি। এই ব্যাধির শিকার হয়ে বহু লোক শেষ পর্যন্ত কাফির হয়ে মৃত্যুবরণ করেছে, অর্থাৎ কুদৃষ্টির অশুভ প্রতিক্রিয়া, অসৎ প্রেমে লিপ্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত আর তা থেকে মুক্ত হতে পারেনি।
এবং মৃত্যুকালে মুখ দিয়ে কালিমার বদলে কুফরি কথা উচ্চারিত হয়েছে। নাউজুবিল্লাহ। আমার মোর্শেদ ও আমার মহামান্য মুরব্বী হজরত মৌলানা শাহ আবরারুল হক সাহেব দামাত বরকাতুহুম দৃষ্টি সংযত রাখার ব্যাপারে অতীব গুরুত্বপূর্ণ কতগুলো হেদায়েত সম্বলিত একটি ব্যবস্থাপত্র রচনা করেছেন। এখানে তো উদ্ধৃত করতেছি, সে ইস্তাহের উদ্দেশ্যে পড়তে হয়, একবার তা পাঠ করবেন। নজরের হেফাজতের জন্য মুহিউস-সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব দামাত বরকাতুহুমের অমূল্য ব্যবস্থাপত্র। কুদৃষ্টি ক্ষতি এত ব্যাপক ও এত ভয়াবহ যে অনেক সময় এর পরিণামে দুনিয়া আখিরাত উভয় ধ্বংস হয়। বর্তমানে এই আত্মিক ব্যাধির শিকার হওয়ার আসবাব উপসর্গসমূহ ব্যাপকভাবে বিস্তার লাভ করতেছে। তাই এর অপকারিতা ও এ থেকে বাঁচার জন্য কিছু প্রতিকারমূলক ব্যবস্থা লিখে দেওয়া মুনাসিব মনে হলো, যাতে করে এর সমূহ ক্ষতি থেকে বাঁচা যেতে পারে। সুতরাং নিম্নলিখিত বিষয়গুলো গুরুত্ব সহকারে পালন অনুসরণ করলে সহজে নজরের হেফাজত সম্ভব হবে। 1. যখন মেয়েরা যেতে থাকে তখন আপ্রাণ চেষ্টা করে দৃষ্টি নিচু রাখা চাই, মন তাদেরকে দেখার জন্য যতই অস্থির হয়ে উঠুক না কেন। যেমন হিন্দুস্তানি আরেফ হযরত খাজা আজিজুল হাসান মুজিসুফ বললেন, দেখো সাবধান, এখানে তোমার দিন বিমান ধ্বংস হওয়ার আশঙ্কা আছে, অতএব পিছতেই যেন এখানে কোনো নারীর প্রতি তোমার নজর না যায়। এরূপ ক্ষেত্রে মাথা নজর নিচু করে চলাই তোমার কর্তব্য। 2. যদি হঠাৎ কারোর উপর নজর পড়ে যায় তাহলে সাথে সাথে দৃষ্টি নিচু করে ফেলবে, এতে যত কষ্টই হোক না কেন, এমনকি প্রাণ বের হয়ে যাওয়াও যদি আশঙ্কা হয় তবুও চিন্তা করবে যে চোখের হেফাজত না করলে দুনিয়াতেই জিল্লতি অপমানের আশঙ্কা আছে। তাছাড়া এর ফলে ইবাদতের নূর ধ্বংস হয়ে যায়, তদুপরি আখিরাতের বরবাদি তো সুনিশ্চিত। 4. কুদৃষ্টি হয়ে গেলে অবশ্যই একসাথে 12 রাকাত নফল নামাজ পড়া, সেই সাথে সমাজে কিছু সদকা খয়রাত করা, বিশেষ ইস্তিগফার ইহতিমাম করা। 5. এরূপ চিন্তা করবে যে কুদৃষ্টির কুৎসিত কালিমার দ্বারা অন্তরের মারাত্মক ক্ষতি সাধন হয় এবং কুদৃষ্টির কালিমা অনেক দেরিতে দূর হয়। যতক্ষণ পর্যন্ত পুনরায় মনের আগ্রহ সত্ত্বেও বারবার চোখের হেফাজত না করা হয় ততক্ষণ পর্যন্ত অন্তর পরিষ্কার হয় না। 6. চিন্তা করবে যে কুদৃষ্টির দরুন মনে আকর্ষণ পয়দা হয়, আকর্ষণের পর ভালোবাসা জন্মে এবং সেই ভালোবাসাই পরে প্রেমের রূপ নেয়, আর নাজায়েজ প্রেমের দ্বারা দুনিয়া আখিরাত উভয়ই বরবাদ হয়। 7. এই কথা চিন্তা করবে যে কুদৃষ্টির ফলে আস্তে আস্তে ইবাদত বন্দেগী ও জিকির শোভনের প্রতি আগ্রহ অনুরাগ হ্রাস পেতে থাকে, এমনকি এক পর্যায়ে সব ছুটে যায়, অতঃপর ইবাদত ও জিকির শোভল ইত্যাদি খারাপ লাগতে শুরু করে। নাউজুবিল্লাহ। অসৎ প্রেম দমনের জন্য আরও কিছু জরুরি কাজ। কুদৃষ্টির অশুভ প্রতিক্রিয়া বশত যদি অসৎ প্রেমে আক্রান্ত হয়ে গিয়ে থাকে তাহলে এমন অবস্থায় উল্লেখিত বিষয়াদির পাশাপাশি আরও কয়েকটি কাজ করতে হবে। 1. ওই মাসিকের সাথে সর্বপ্রকার সম্পর্ক ছিন্ন করবে, অর্থাৎ তার সাথে কথা বলা, তার প্রতি দৃষ্টি করা, তার সাথে উঠা বসা করা, চিঠিপত্র দেওয়া বা কখনো কখনো সাক্ষাৎ করে এসব কিছু সম্পূর্ণরূপে বন্ধ করে দিবে। এমনকি অন্য কেউ যদি তার কথা আলোচনা করতে শুরু করে তবে তাকে বাধা দিবে অথবা সরে যাবে, এবং তার এত বেশি দূরে অবস্থান করবে ও এতটা দূরত্ব বজায় করে চলবে যাতে করে তার সাক্ষাতের সম্ভাবনাই না থাকে, বরং ভুলেও যেন তার উপর নজর পড়ার কোনো সম্ভাবনা না থাকে। মোট কথা সম্পূর্ণরূপে তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। যদি তার আগমনের আশঙ্কা অনুভব হয় তবে ইচ্ছাকৃতভাবে তার সাথে ঝগড়া করে নেবে যাতে করে তার মনে বন্ধুত্ব রক্ষার বা কোনো আশাই অবশিষ্ট না থাকে। ইচ্ছাকৃতভাবে তার কথা স্মরণ করবে না, অতীতের বিষয়াদি স্মরণ করেও স্বাদ গ্রহণ করবে না, কারণ এটা অন্তরের খেয়ানত যা অতি শক্ত গুনাহে কবিরা। এতে অন্তরের সর্বনাশ ঘটে যায় এবং এর ক্ষতি কুদৃষ্টির ক্ষতি অপেক্ষা বেশি মারাত্মক। 4. প্রেমের কবিতা, প্রেমের কাহিনী ও নভেল পাঠ করবে না। সিনেমা, টিভি, ভিসিআর, উলঙ্গ অশ্লীল ছবি বা যৌন উত্তেজনা ও উদ্দীপক ছবি দেখা থেকে সম্পূর্ণ বিরত থাকবে, এবং যেখানে উলঙ্গপনা, অশ্লীলতা, নাফরমানি বিদ্যমান আছে তথা হতে দূরে থাকবে। নাফরমানের সংস্পর্শে থাকবে না। 5. দুনিয়াবি প্রেমিক প্রেমিকাদের গাদ্দারি ও নিষ্ঠুরতার কথা স্মরণ করবে। যে কেউ তার প্রতি যতই ধন দৌলত মানিজ্জত ও প্রাক উৎসর্গ করুক না কেন, কিন্তু যদি তার মন আরেকজনের প্রতি আকৃষ্ট হয়ে যায় অথবা তুলনামূলক বেশি সম্পদশালী কেউ মিলে যায় তাহলে সে সাবেক প্রেমিক হতে দৃষ্টি সরিয়ে নিতে আদৌ পরোয়া করে না, এমনকি অনেক সময় তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বা অন্য কথায় পথের কাঁটা সরানোর জন্য বিষ প্রয়োগ করে তাকে হত্যাও করে ফেলে। 6.
চিন্তা করুন যে ওই প্রিয়জন যদি মারা যায় তাহলে আপনি দ্রুত তাকে নিয়ে কবরস্থানে পৌঁছিয়ে দিলেন। আর যদি আপনার মৃত্যু আগে হয় তাহলে আপনার প্রিয়জন আপনার লাশ দেখে ঘৃণাবোধ করবে। অথবা যদি দুইজনের যে কোনো একজনের স্ত্রী নষ্ট হয়ে যায়, চেহারা অসুন্দর হয়ে যায়, তাহলে সমস্ত প্রেম ভালোবাসা এই মুহূর্তের মধ্যে বরফে পরিণত হবে। তখন মনে হবে হায়, এসবই তো ছিল এক প্রতারণা। এত ক্ষণস্থায়ী ক্ষণভঙ্গুর যে ভালোবাসা, এও কি কোনো ভালোবাসা? হাকিম মোহাম্মদ হজরত থানভী রহমতুল্লাহ আলাইহি তার আত্মাশাররুফ কিতাবের ৩য় খণ্ডের ৩৪ নং পৃষ্ঠায় একটি হাদিস উল্লেখ করেছেন, আহবিব মান শি'তা ফাইন্নাকা মুফারিকু, তুমি যাকে ইচ্ছা ভালোবাসো, একদিন তুমি তার থেকে অবশ্যই আলাদা হবে। ৭, এই ব্যবস্থাপত্রে উল্লেখিত অন্যান্য সব কাজগুলো ঠিকভাবে আঞ্জাম দেবে। এতে করে আস্তে আস্তে তাকাজা দুর্বল হতে থাকবে। এরূপ আকাঙ্ক্ষা করবে না যে তাকাজা যেন একেবারেই নির্মূল হয়ে যায়। কারণ কাম্য শুধু এতটুকুই যে তাকাজা যেন এতটা কমজোর ও স্নিত হয়ে যায় যে সহজেই তাকে কাবু করা যায় বা নিয়ন্ত্রণে রাখা যায়। উল্লেখিত নিয়মাবলীর ওপর আমল করলে ইনশাআল্লাহ নফস একদিন কাবু হবেই, নিয়ন্ত্রণে আসবেই এবং গায়রুল্লাহর মহাপথে নাজাত নসিব হবেই এবং হৃদয় এমন নিয়ামত অনুভব হবে যে সর্বদা হৃদয় মনকে আনন্দমুক্ত ও নেশাগ্রস্ত রাখবে। অন্তরে এমন অনাবিল শান্তি অনুভব হবে যে রাজা বাদশারা কোনোদিন তার স্বপ্নেও দেখতে পায় নাই এবং এরূপ মনে হবে যে একটা দোজখী জিন্দিগি জান্নাতি জিন্দিগি লাভ করেছে। আল্লাহর জন্য সাধনা কষ্ট স্বীকারের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের জন্য আধা জান পেশ করে, তিনি তা গ্রহণ করেন এবং আধা জানের বদলে শত শত জান তাকে দান করেন এবং তার অন্তরে এমন নিয়ামত দান করেন যা তোমরা কল্পনাও করতে পারো না। দোয়া করি আল্লাহ পাক উল্লেখিত নিয়মাবলীকে নফসের যাবতীয় দুষ্টামি ও খারাপি থেকে মুক্তি পাওয়ার জন্য উত্তম অবলম্বন রূপে কবুল করেন। এর উসিলায় গায়রুল্লাহর সকল সম্পর্ক থেকে মুক্ত করে দেন এবং আমার এই প্রচেষ্টাকে তিনি কবুলিয়াতের মর্যাদা ঘোষিত করেন। বিশেষ দ্রষ্টব্য, প্রত্যহ 2 রাকাত নফল পরে খুব কাকুতি মিনতির সাথে নফসের ইসলাহ তাজকিয়ার জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করবে, কারণ আল্লাহর দয়া ও করুণা ব্যতীত কারোরই নফস পবিত্র হতে পারে না। আল্লাহর রহমত ও করম ব্যতীত এই নিয়ামত কেহই পেতে পারে না। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওলি হওয়ার 4টি আলামত। ওলি হওয়ার 4টি আমল। মূল কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব দামাত বরকাতুহু। খলিফা মুহিউস-সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব দামাত বরকাতুহু। তরজমান মুহাম্মদ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহু। খলিফায়ে আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব দামাত বরকাতুহু। খতিব বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ, ঢালকানগর, গেন্ডারিয়া, ঢাকা। উপদেশ বাণী। প্রতিটি নিঃশ্বাস আল্লাহর জন্য উৎসর্গ করো, এক মুহূর্তের জন্য আল্লাহকে অসন্তুষ্ট করো না। হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব দামাত বরকাতুহু। সুন্নতের অনুসরণই আল্লাহ তাআলার সর্বাধিক নৈকট্য লাভের পথ। হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি। সুন্নতের পথই সবচেয়ে সুন্দর, সবচেয়ে সহজ ও সর্বাধিক পরিপূর্ণ। মুহিউস-সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব দামাত বরকাতুহু, যার মধ্যে সুন্নতের অনুসরণ ও শাইখের মহব্বত বিদ্যমান। তার জীবনের সকল অন্ধকার ও আলো। পক্ষান্তরে যার মধ্যে দুটির যে কোনো একটি অনুপস্থিত, তার জীবনের সকল আলো অন্ধকার। হযরত মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওলি হওয়ার 4টি আমল। এমন 4টি আমল যে কোনো লোক এই আমল করবে ইনশাআল্লাহ সে আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় হবে এবং এই 4টি আমলের বরকতে ইনশাআল্লাহ দিনের সমস্ত হুকুম আহকাম মোতাবেক চলার তৌফিক নসিব হবে। কারণ নফসের ওপর খুব ভারী হওয়ার কারণে এই কাজগুলো খুব কঠিন মনে হয়। যেই ছাত্র কঠিন প্রশ্নের উত্তর দিতে পারে, সহজ প্রশ্নের উত্তর দেওয়া তার জন্য আদৌ কঠিন হতে পারে না।
সেজন্যই বলছি, যে ব্যক্তি নফসের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে নিম্ন বর্ণিত কাজগুলো করবে, ইনশাআল্লাহ পূর্ণ দিনের উপর আমল করা তার জন্য সহজ হয়ে যাবে এবং সে আল্লাহর ওলি হয়ে যাবে। এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা। বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিফুল মুশরিকিনা আফিরুল লুহা ওয়া আহফুশ শাওয়ারিব। وكان ابن عمر إذا حج أو اعتمر ووضع على لحيته فما فضل أخذه। তোমরা মুশরিকদের বিরুদ্ধে চলো, দাড়ি বাড়াও, মোচ কাটো। হযরত ইবনে ওমর যখন হজ করতেন তখন সেও দাড়িকে হাতের মুঠোর মধ্যে ধরে এক মুষ্টির চেয়ে বাড়তি অংশ কেটে ফেলতেন। বুখারী শরীফের অন্য এক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনহাকুশ শাওয়ারিব ওয়া আ'ফুল লুহা। মোচ খুব ছোট করো এবং দাড়ি বাড়াও। এক মুষ্টির পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। যেভাবে বেতরের নামাজ ওয়াজিব, যেভাবে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ ওয়াজিব, তদ্রুপ এক মুঠ দাড়ি রাখাও ওয়াজিব। চার মাযহাবী এ ব্যাপারে একমত। এ বিষয়ে কোনো ইমামের মতভেদ নেই। আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে শামীতে লিখেছেন, যেভাবে কিছু মাগরিবের বাসিন্দা, স্পেন, মরক্কো ইত্যাদির বাসিন্দা ও হিজরা লোকের এক মুষ্টির চেয়ে খাটো করে দাড়ি কেটে ফেলে, কোন ইমামের মতেই তা জায়েজ নয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বেহেশতে জিওর 11 নং খণ্ডের 115 নং পৃষ্ঠায় লিখেছেন যে দাড়ি মুন্ডানো বা কেটে এক মুষ্টির চেয়ে খাটো করা উভয়টিই হারাম। থুতনির নিচে এবং ডান দিক বাম দিক তিন দিকেই এক মুষ্টি পরিমাণ রাখা ওয়াজিব। কেউ কেউ থুতনির নিচে তো এক মুষ্টি পরিমাণ রাখে, কিন্তু চেহারার ডান দিক বাম দিক থেকে কেটে খাটো করে ফেলে। মনে রাখবেন, তিন দিকেই এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। কেটে এক মুষ্টির চেয়ে একটি চাউল পরিমাণও যদি খাটো করে তাও হারাম এবং কবিরা গুনাহ। 2. পায়জামা, কুর্তা ইত্যাদির দ্বারা টাকনু না ঢাকা। পুরুষের টাকনু রেখে ফেলা হারাম এবং কবিরা গুনাহ। বুখারী শরীফের হাদিস, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। পায়জামা, লুঙ্গি, কুর্তা, পাগড়ি, চাদর ইত্যাদির দ্বারা টাকনুর যতটুকু অংশ ঢেকে রাখা হবে তা দোজখে যাবে। এতে প্রমাণিত হয় যে টাকনু ঢাকা কবিরা গুনাহ, কারণ সগীরা গুনাহের জন্য দোজখের শাস্তি ঘোষিত হয় না। হযরত মাওলানা খলিল আহমদ সাহরানপুরী রাহমাতুল্লাহ আলাইহি আবু দাউদ শরীফের ব্যাখ্যা গ্রন্থ বজলুল মাজহুদে লিখেছেন, হাদিসে ইজার শব্দের অর্থ ওই সকল পোশাক উদ্দেশ্য যা ওপর থেকে নিচের দিকে আসে, যেমন লুঙ্গি, কুর্তা, পায়জামা ইত্যাদি দ্বারা টাকনু রাখা যাবে না। পক্ষান্তর যেই পোশাক নিচ থেকে ওপরের দিকে আসে এমন পোশাক দ্বারা টাকনু রাখলে তাতে কোনো গুনাহ হবে না, যেমন মোজা। অতএব টাকনু ঢেকে রাখতে যদি ইচ্ছা হয় তাহলে মোজা পরে নিতে পারেন। স্মরণীয় যে 2 অবস্থায় টাকনু না ঢাকা ওয়াজিব: দাঁড়ানো অবস্থায়, চলমান অবস্থায়। অতএব আপনি যখন দাঁড়িয়ে আছেন কিংবা হাঁটছেন তখন টাকনু ঢাকা নাজায়েজ হবে। হ্যাঁ, বসা অবস্থায় বা শোয়া অবস্থায় যদি টাকনু ঢাকা থাকে তবে এতে কোনো গুনাহ নেই। অনেকে মনে করে কেবলমাত্র নামাজের সময় টাকনু না ঢাকা জরুরি, এজন্য মসজিদে আসলে পায়জামা ইত্যাদি টাকনুর ওপর তুলে নেয় এবং টাকনু খুলে দেয়। এটা মারাত্মক ভুল ধারণা। খুব মনে রাখবেন, শুধু নামাজের সময় নয়, বরং যখনই আপনি দাঁড়িয়ে আছেন অথবা হাঁটতেছেন তখন টাকনু খোলা রাখা অর্থাৎ না ঢাকা জরুরি, নতুবা আপনি কবিরা গুনাহে লিপ্ত হচ্ছেন। হযরত মাওলানা খলিল আহমদ সাহরানপুরী বলেন, এই হুকুম শুধু পুরুষদের জন্য, মেয়েদের জন্য নয়। মেয়েদেরকে তাদের টাকনু ঢেকে রাখতে হবে। জনৈক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উভয় পায়ের গোছা শুকিয়ে গিয়েছে। তার উদ্দেশ্য এই ছিল যে এই অবস্থার দরুন আমার টাকনু কি আমি ঢেকে রাখতে পারি? কিন্তু রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে টাকনু ঢাকার অনুমতি দেননি। তিনি বললেন, যার টাকনু ঢেকে ফেলা বা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না। বন্ধুগণ, লক্ষ্য করুন, তাহলে টাকনু ঢেকে আল্লাহর মহব্বত থেকে বঞ্চিত হওয়া
কোনো বুদ্ধিমত্তার পরিচয়? জনৈক সাহাবী তার পরিহিত চাদরটি মাটির উপর ঝুলিয়ে চলছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, তোমার জন্য আমার জীবনদর্শের মধ্যে কি নমুনা বর্তমান নাই? এটি ছিল মহাব্বতের বেত্রখণ্ড। অতএব মহাব্বতের জন্য মৌখিক দাবি যথেষ্ট নয়, বরং মহাব্বত তো প্রেমিককে প্রিয়জনের কথা মানতে বাধ্য করে। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা বলেন, লাউ কানা হুব্বুকা সাদিকান লা তা'আমতা ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতি'উ। আল্লাহর প্রতি তোমার ভালোবাসা যদি সত্যিকার ভালোবাসা হতো, তাহলে অবশ্যই তুমি তার সকল আদেশ নিষেধ মেনে চলতে, কারণ প্রেমিক স্বীয় প্রিয়জনের অনুগত ও বাধ্যগত থাকে। অতএব মহব্বতের স্বাভাবিক চাহিদা এই যে আমরা যেন আল্লাহ ও রাসূলের নাফরমানি না করি, আল্লাহ ও রাসূলের প্রতিটি আদেশ নিষেধ মেনে চলি, তবেই আমরা মহব্বতের দাবিতে সত্যবাদী প্রমাণিত হব। ৩. চোখের হেফাজত। আজকাল এই বিষয়ে ব্যাপক উদাসীনতা বিরাজমান। কুদৃষ্টি লোকেরা কোনো গুনাহই মনে করে না, অথচ আল্লাহ পাক স্বয়ং কুরআন পাকের মধ্যে চোখের হেফাজতের নির্দেশ দিয়েছেন। আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন কিছু ক্ষেত্রে দৃষ্টিকে নত সংযত রাখে, অর্থাৎ নামাহরাম মেয়ে ও নারীদের প্রতি দৃষ্টি না করে, অনুরূপ দাড়ি মোছবিহীন ছেলেদের প্রতিও না দেখে। এভাবে যেসব তরুণদের মুখে সামান্য পরিমাণ দাড়ি মোছ গজানো সত্ত্বেও তাদের প্রতি মনের মধ্যে খারাপ আকর্ষণ হয়, তাদের প্রতি দৃষ্টিপাত করাও হারাম। এর মাপকাঠি এই যে সকল বালক তরুণের প্রতি নজর করে নফসের মধ্যে হারাম মজা অনুভব হয়, তাদের প্রতি নজর করা হারাম। চোখের হেফাজত এত বেশি গুরুত্বপূর্ণ হুকুম যে আল্লাহ কোরআনে পুরুষের পাশাপাশি মেয়েদেরকেও পৃথকভাবে নির্দেশ দিয়েছেন। ইয়াগদুদনা মিন আবসারিহিন, অর্থাৎ মেয়েরাও যেন নামাহরাম পুরুষ থেকে চোখের হেফাজত করে। অথচ নামাজ, রোজা ইত্যাদি হুকুম প্রদানের ক্ষেত্রে শুধু পুরুষদেরকে হুকুম করেছেন, মেয়েদেরকে পৃথকভাবে হুকুম করেনি, বরং পুরুষের অধীনে মেয়েরাও সেখানে পুরুষদের প্রদত্ত নির্দেশের অন্তর্ভুক্ত। তাছাড়া বুখারী শরীফের এক হাদিস, জিনাল আইনিন নাদর, কুদৃষ্টি চোখের জিনা। যেহেতু কুদৃষ্টিকারী জিনাকারী বলে গণ্য হয়, অতএব কুদৃষ্টিকারী কিছুতেই আল্লাহর ওলি হতে পারে না, বরং ওলি হওয়ার স্বপ্নও দেখা ঠিক না। মিশকাত শরীফের একটি হাদিস, আল্লাহর লানত হোক ওই ব্যক্তির ওপর যে কুদৃষ্টি করে এবং ওই নারীর ওপর যে নিজেকে দৃষ্টিপাতের জন্য পেশ করে। অতএব দৃষ্টিকারী ও দৃষ্টিকৃত উভয়ের এর প্রতি লানতের বদদোয়া করেছেন। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুজুর্গদের বদদোয়াকে যারা ভয় করে, আল্লাহর রাসূলের বদদোয়াকে তাদের কতটা ভয় করা উচিত। বুজুর্গি যদি আল্লাহর রাসূলের গোলামির দ্বারাই অর্জিত হয়, অতএব ভিন নারী বা সুশ্রী ছেলেদের ওপর অনিচ্ছাকৃত নজর পড়ে গেলে সাথে সাথে নজর সরিয়ে ফেলবে, এক মুহূর্তের জন্য যেন নজর স্থির না থাকে। উল্লেখিত আয়াত ও হাদিসের আলোকে কুদৃষ্টিকারী 3টি মন্দ নামে আখ্যায়িত হয়। 1. আল্লাহ রাসূলের নাফরমান অবাধ্য। 2. চোখের জিনাকারী। 3. লানতগ্রস্ত বা অভিশপ্ত। কাউকে যদি এসব মন্দ নামে ডাকা হয়, তাহলে সেটা তার কাছে কতটা খারাপ লাগবে। অতএব যদি এই সকল মন্দ উপাধি থেকে বাঁচতে হয়, তাহলে দৃষ্টির হেফাজত জরুরি। কেউ বলে থাকে শুধু একটু দৃষ্টি করলে কি বা আসে যায়। মৌলবীরা অনর্থক আমাদেরকে ডান্ডা নিয়ে দৌড়াতে থাকে। আমার ভাই, মৌলবীরা দৌড়ায় না, বরং আল্লাহর রাসূলই নিষেধ করেছেন। মৌলবীরা তাই শুনিয়ে দেয়। মৌলবী মাসআলা বানায় না, বরং বাতলায়। যেমন উপরে কোরআন ও হাদিসে উল্লেখ করা হয়েছে, এগুলো কি কোনো মৌলবীর কথা? এ তো আল্লাহ রাসূলের বাণী। যারা বলে শুধু একটু দেখলেই কি আসে যায়, আমি তাদেরকে জিজ্ঞাসা করি, বিষয়টি যদি এতই তুচ্ছ হয় এবং গুরুত্বহীন হয়, তাহলে তোমরা দেখো কেন? অতএব বোঝা গেল নিশ্চয়ই এখানে কিছু একটা রয়েছে, আর তা হলো চোখের দ্বারা দেখে অন্তরে হারাম মজা আমদানি করা, যার দ্বারা অন্তরের ধ্বংস বিনাশ ঘটে। কোনো গুনাহের দ্বারা আল্লাহ থেকে এতটা দূরত্ব সৃষ্টি হয় না যতটা কুদৃষ্টির গুনাহের দ্বারা হয়। এতে দিলের কেবলাই পরিবর্তন হয়ে যায়। যেখানে অন্তরের রোগ 90 ডিগ্রি আল্লাহর দিকে ছিল, কুদৃষ্টির ফলে 180 ডিগ্রি আল্লাহর দিকে সরে যায়। যেন আল্লাহর দিকে পিঠ আর ওই সুশ্রী তরুণ নারীর দিকেই হয়ে গেল তার রোগ।
যেন আল্লাহকে পিছনে ফেলে সৃষ্টি ওই নরনারীর দিকেই সম্পূর্ণরূপে ধাবমান। ফলে নামাজ পড়ার সময় ওই সুশ্রী নর বা নারী তার সম্মুখে, তেলাওয়াত কিংবা জিকিরের মধ্যেও সেই তার সম্মুখে, নির্জনে অন্তরে শুধুই তার ধ্যান, তাকে নিয়ে জল্পনা কল্পনা। যেখানে অন্তর থাকা উচিত সর্বদা আল্লাহর ধ্যান, আল্লাহর স্মরণ, সেখানে সর্বদা এখন ওই সুন্দর মুখের ধ্যান ও স্মরণ। অন্তরে এত মারাত্মক বিনাশ আর কোনো গুনাহের দ্বারা হয় না। যেমন যদি নামাজও কাজা করে ফেলে কিংবা মিথ্যা কথা বলে অথবা কাউকে কষ্ট দেয়, এতে অন্তরে রোগ মনে করুন আল্লাহর থেকে 45 ডিগ্রি সরে গেল, পরে তওবা করে নিল বা ওই ব্যক্তির নিকট ক্ষমা চেয়ে নিল, এতে পুনরায় অন্তরের রোগ পুরোপুরি আল্লাহর দিকে হয়ে যায়। কিন্তু কুদৃষ্টির গুনাহ এত বেশি ক্ষতিকারক যে এর ফলে বান্দা আল্লাহর থেকে একেবারে গাফেল হয়ে যায়, আর ওই সুশ্রী চেহারাটি তার অন্তরে গ্রথিত পৃথিত হয়ে যায়। এভাবে কেউ কেউ তো এর ফলে কাফের হয়েই মারা গেছে। নাউজুবিল্লাহ। কানজুল উম্মালের একটি হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহ পাক বলেন, কুদৃষ্টি ইবলিসের একটি বিষাক্ত তীর, আর যে ব্যক্তি আমার ভয়ে তা বর্জন করবে, এর বিনিময়ে আমি তাকে এমন এক ঈমান দান করব যার মধুর স্বাদ সে তার অন্তরের মধ্যে পাবে, অনুভব করবে, অন্তরের মধ্যে এক অপার্থিব স্বাদ ও মিষ্টতা লাভ করবে। এটি কোনো জল্পনা কল্পনার বিষয় নয়, এবং আসমানি ওহী, যাতে বলা হয়েছে যে সে অন্তরের মধ্যে এই স্বাদ পাবে, বুঝে গেল বাস্তবেও তা অন্তরের মধ্যে মজুদ থাকবে, তবেই তো পাবে। একথা বলা হয়নি যে তুমি মনে মনে ধ্যান করো যে অন্তরেই স্বাদ পাচ্ছি, বরং বলা হয়েছে বাস্তবেই তুমি অন্তরের মধ্যে ওই স্বাদ ও মিষ্টতা পেয়ে যাবে। বন্ধুগণ, আমল করে দেখে নাও, অন্তরে এমন এক মধু স্বাদ অনুভব করবে যার সম্মুখে সমস্ত বিশ্বের বাদশাহীও তোমার নজরে তুচ্ছ মনে হবে। আল্লামা আবুল কাশেম কুরাইশি রহমতুল্লাহ আলী ইসলাহি কুরাইশিতে লিখেছেন, আল্লাহ পাক চক্ষু হেফাজতের নির্দেশ দিয়ে দৃষ্টিপাতের মজাকে আল্লাহর উপর উৎসর্গ করতে বলেছেন। এই বিনিময়ে তিনি অন্তরের মধ্যে চিরস্থায়ী স্বাদ ও মিষ্টতা প্রদান করেন।